সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক স্কুলে হুবহু আসতে পারে, আবার অনেক স্কুলে আংশিক কমন পড়তে পারে। যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নটা ভালোভাবে সমাধান করে দেন পরীক্ষার হলে যাবা। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে পড়ে ফেলবা, ঠিক আছে? তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। কী ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে থাকে? কার বর্ণনা থেকে আমরা বাংলার জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? বর্তমানে জনপ্রিয় গণমাধ্যমগুলো কী কী? জিডিপি এর পূর্ণরূপ কী? হেরোডোটাস কোথায় জন্মগ্রহণ করেন? মিশরীয়দের প্রধান দেবতার নাম কী? তৈগা শব্দের অর্থ কী? কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থব্যবস্থার নাম কী? বাংলাদেশের মূল ব্যবস্থা বা দাম ব্যবস্থা কীরূপ? তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গাইড বা বইয়ে পেয়ে যাবে, এবং এইগুলো নোট করে কিন্তু সময় ওয়েস্ট করবে না। তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো গাইড বা বই থেকে বের করে নিবা। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি আসবে 2 করে 20 নম্বর। সামাজিক ইতিহাস কাকে বলে? কার্বন 14। পরীক্ষা কেন করা হয়? পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন, বুঝিয়ে লেখো। অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি বোঝায়? মিশরীয় সমাজে নারীদের অবস্থান কেমন ছিল? তুন্দ্রা বায়ুম কি? বালি ও নুড়ি কোথায় পাওয়া যায়? এগুলো কি কি কাজে লাগে? উদ্যোক্তা কাকে বলে? সামাজিক সমতার নীতি কি? সামাজিকীকরণ বলতে কি বোঝায়? তো কোন একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তাম্রশাসন কী কী কাজে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার, আইন ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। মেসোপটেমীয় সভ্যতার অন্তর্গত সভ্যতা কোনগুলো? হামুরাবি আইন বলতে কী বোঝায়? তোমার এলাকার সম্পদের টেকসই উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বাংলাদেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। তো 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, মোট 40 নম্বর। আমরা এরকম টাইপের অনেকগুলো সেট ইউটিউবে অলরেডি আপলোড করেছি। তোমরা যদি সবগুলো সেট দেখে পরীক্ষার হলে যাও, তাহলে অনেক কিছুই কমন পড়বে এবং অনেক ভালো মার্কস পাবে। তারপর এই প্রশ্নগুলো দেখো, ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? দেখে গাইড বা বই থেকে প্রশ্নগুলো অ্যান্সার বের করে নিবে। কোনো প্রকার নোট করা দরকার নেই, এর ফলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।